হামজা, শমীদ, জায়ান, নাখালি আরও বেশ কিছু অরিজিনাল প্লেয়ার আসবে ইনশাল্লাহ। অ্যান্ড উইল গিভ এ গ্রেট ফাইট। না, হোম ম্যাচ যেহেতু আমি মনে করি আমাদের টিম ইজ এক্সট্রিমলি কনফিডেন্ট, অত্যন্ত আত্মবিশ্বাসী। দে উইল প্লে টু বি দ্য চ্যাম্পিয়ন্স, আমি এতটুকু বলতে পারি। সাফ চ্যাম্পিয়নশিপ 2026-এর ড্র শেষ, কে কোন দলে পড়েছে সেটা জানা হয়ে গেছে এবং বাংলাদেশের প্রতিপক্ষ কারা সেটাও জানা হয়ে গেছে। তবে এই সাফ ড্রয়ের চেয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন, প্রবাসী ফুটবলার হামজারা কি খেলবে বা বাফুফেরই প্রস্তুতি কেমন, তা নিয়েই কথা বলতে এই মুহূর্তে আমার সঙ্গে আছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। ফাহাদ ভাই, সবচেয়ে আলোচিত যেই প্রশ্নটা, মানে বাংলাদেশ কোন দলে পড়বে কি পড়বে না সেটা নিয়ে ভক্তদের যতটা না উন্মাদনা ছিল, এর থেকে বেশি উন্মাদনা হামজা কি খেলবে কিনা। তো হামজা কি খেলবে আসলে? দেখুন, প্রথমত আমাদের গ্রুপ নিয়ে আমি যদি বলি, ইটস ব্যালেন্স বাট নট অ্যান ইজি গ্রুপ। কারণ আপনি জানেন শ্রীলঙ্কা ইজ এ ভেরি গুড টিম অ্যান্ড অলসো ভুটান। সো আই থিঙ্ক যেভাবে হয়েছে প্রতিটি ম্যাচে কম্পিটিটিভ হবে। আর এটা তো আমাদের ওয়ার্ল্ড কাপ, এবং এই মুহূর্তে আমরা র্যাঙ্কিংয়ের দিক দিয়ে আমাদের উপরে 2-3টা দেশ আছে সাফের। সো আমাদের তো যে অবজেক্টিভ হচ্ছে সেখানে আমরা যেন উপরে আসতে পারি ইনশাল্লাহ। সো আমরা আমাদের পূর্ণ শক্তিমত্তা দিয়ে নামবো। একটা কোয়েশ্চেন থাকতে পারে যে ডিপেন্ডিং অন স্পেশালি ফর হামজা, যে হামজা চৌধুরী আসলে কোন ক্লাবে যায় এবং কোন লিগে খেলে। সো ওটার পরে বুঝতে পারবো ওকে উইন্ডোর বাইরে যে খেলাগুলি আছে সেখানে আমরা পাবো কি পাবো না। বাট ইট ডিপেন্ডস অন অনেক, মানে বলে না, এখন পথ অনেক বাকি আছে, বিকজ ওনাকে আগে ওনার ক্লাব চুজ করতে হবে, উনি কোন লিগে খেলবে সেটা হচ্ছে কথা। দেন উইল ফাইন্ড আউট। বাট উইন্ডোর ভিতরে যে খেলাগুলি পড়বে আমাদের ফুল স্ট্রেংথ নিয়ে আসবে, এবং এটা খালি হামজার জন্যই মোরলেস অ্যাপ্লিকেবল হবে, বিকজ অন্য যারা আছে তাদের কোনো অসুবিধা হবে না। বাট এগেইন হামজা ডিপেন্ডিং অন উইচ লিগ। বাট আমরা এতটুকু বলতে পারি যে আমাদের পূর্ণ শক্তিমত্তা দিয়ে নামবো ইনশাল্লাহ। সুতরাং এখানে হামজা, শমীদ, জায়ান, নাখালি আরও বেশ কিছু অরিজিনাল প্লেয়ার আসবে ইনশাল্লাহ। অ্যান্ড উইল গিভ এ গ্রেট ফাইট। আপনি যেমনটি বলছিলেন যে শ্রীলঙ্কা খুবই কঠিন এক প্রতিপক্ষ, কিন্তু বাংলাদেশ সবসময় চায় যে ইন্ডিয়াকে হারিয়ে এই শিরোপা উঁচিয়ে ধরতে। সেই ইন্ডিয়াও কিন্তু এই 12 নভেম্বর এবং 15 নভেম্বর তারা শ্রীলঙ্কা সফরে, নিউজিল্যান্ড সফরে যাবে। তো এবার তো আপনারা আয়োজক, তো ইন্ডিয়া কি তাদের মূল দল পাঠাবে কি পাঠাবে না, এই ব্যাপারে কি সাফ আপনাদেরকে কোনো কিছু জানিয়েছে? দেখুন, এখানে দুটো কথা আছে। প্রথম কথা হচ্ছে, অ্যাজ এ ফেডারেশন আমি আমার দল নিয়ে চিন্তা করছি, অন্য কী দেশ কী করছে এটা আমার চিন্তা না। অ্যাটলিস্ট আমি জানি বাংলাদেশে অনেক লোকের চিন্তা, তারাই ভালো জানে তারা এত চিন্তিত কেন অন্য দেশ নিয়ে। আমি সবাই অনুরোধ করবো আমরা নিজের দেশ নিয়ে চিন্তা করি। আই থিঙ্ক উই উইল গো উইথ আওয়ার ফুল প্রিপারেশন, নাম্বার ওয়ান। নাম্বার টু, সাফের ব্যাপারটা যেভাবে হয়, সাফ অ্যানাউন্স করার আগে আমাদের সকল মেম্বারকে চিঠি দেয় যে তোমরা কি পার্টিসিপেট করবে নাকি। সো ইন্ডিয়া ডেফিনেটলি পার্টিসিপেশন কনফার্ম করেছে, সেই জন্য আজকে তারা ড্রতে আছে। এখন কোন টিম পাঠাবে এটা তো ইন্ডিয়ান ফেডারেশনের কল। এটা নিয়ে আমি কেন চিন্তিত হব, অ্যাটলিস্ট আমার জানা নাই। আমার কথা হচ্ছে আমি আমার দলকে নিয়ে চিন্তিত করব। সাফের ইম্পর্টেন্স বুঝে তারা চিন্তা করবে তারা কোন টিম কোথায় পাঠাবে। বাট আই হোপ ইট উইল বি এ গ্রেট টুর্নামেন্ট। এবং আগেন আমি বলি, আমি আমার দলকে নিয়ে চিন্তা করছি, আমরা যেন চ্যাম্পিয়ন হতে পারি সেটা নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। বলছিলেন যে চ্যাম্পিয়ন হতে পারবো, তাহলে তো বাংলাদেশের একটা ফাইনাল যেহেতু বলছিলেন, বিশ্বকাপ যেহেতু বলছেন, একটা উৎসব মুখর আবহ তৈরি হবে। তো 2 সপ্তাহের একটা টুর্নামেন্ট হবে নাকি 2 সপ্তাহে এই উৎসব মুখর আয়োজন করতে আপনারা আরও অনেক আয়োজন সামনে নিয়ে আসবেন? দেখুন, এবার কিন্তু একটু ডিফারেন্ট, বিকজ এবার সাফ মেন্স কম্পিটিশন সাফ অর্গানাইজ করছে, আমরা প্লে করছি হোস্ট হিসাবে। বাট যেটা খুবই সারপ্রাইজিং, এবং এটা আমি সাফকে সাধুবাদ জানাবো, যে ইতিমধ্যে কিন্তু একটা হাইপ জেনারেট হয়েছে। মানে আপনি যদি দেখেন মেইন স্ট্রিম মিডিয়া বলেন, সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে বলেন, অনেক আলাপ আলোচনা হচ্ছে সাফ নিয়ে, উইচ ইজ এ ফ্যান্টাস্টিক থিং। আমাদের টুর্নামেন্ট কিন্তু এখনো 3 মাস বাকি। সো টুর্নামেন্ট চলাকালীন কী হবে এটা অ্যাবসলিউটলি সাফের কল। আমাদের দায়িত্ব হবে ভেনিউ ম্যানেজমেন্ট অ্যান্ড ম্যাচ অপারেশন, যেখানে ডেফিনেটলি আমরা তাদের সাথে বসে আমাদের দর্শকদের যেন ভালো অভিজ্ঞতা হয় সেটা ইনশাল্লাহ এনশিওর করবো। এর বাইরে অ্যাজ এ ফেডারেশন আমরা চাইবো খেলাটাকে স্টেডিয়ামের বাইরে নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ ডেফিনেটলি আমরা চিন্তা ভাবনা করবো এবং চেষ্টা করবো বেশ কিছু ফ্যান জোন করার জন্য, বিকজ আমি বিশ্বাস করি যে এটা একটা ডিমান্ড। কারণ আমাদের স্টেডিয়ামের ক্যাপাসিটি 18,000 গ্যালারি, সব কিছু মিলিয়ে আই থিঙ্ক ইস 22,000, উইচ ইজ নাথিং। অ্যাটলিস্ট বাংলাদেশের ম্যাচগুলির জন্য ইউ ক্যান ইম্যাজিন। ইনশাল্লাহ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ ফাইনাল খেলবে। সো প্রতিটি খেলা খুবই ভালো হবে, কম্পিটিটিভ হবে। সো আমার ইচ্ছা আছে এটাকে আরও উৎসবমুখর করার জন্য আমার সম্মানিত সভাপতি এবং আমাদের এক্সিকিউটিভ কমিটির সাথে আলাপ সাপেক্ষে আমরা ফ্যান জোন করবো। অ্যাটলিস্ট 8টা বিভাগে 8টা ফ্যান জোন করবো, এবং ঢাকা একটি ফ্যান জোন করবো, বিকজ ঢাকার প্রেশারটা খুব বেশি হয়, আমরা আমাদের বিগত বছরের অভিজ্ঞতা থেকে দেখেছি। বাট ওভারঅল যেভাবে সাফ আয়োজনটা শুরু করেছে, আমি অনেস্টলি বলি আই এম ভেরি ইমপ্রেসড। মানে তাদের যে রিসেন্টলি লঞ্চ ইভেন্টটা করলো, আজকের যে অনুষ্ঠানটা করলো, যা অ্যানিমেশন, যে ভিডিওস ইউজ করছে, ইট ইজ ওয়ার্ল্ড ক্লাস। সো আই রিয়েলি কংগ্রাচুলেট সাফ, এবং আমি বিশ্বাস করবো তারা অল দ্য ওয়ে এইভাবে এটাকে কন্টিনিউ করে রাখবে। এবং ইনশাআল্লাহ এবারের সাফটা আমার বিশ্বাস ডিফারেন্ট সাফ মেন্স কম্পিটিশন হবে। সাফ
আমার মনে হয় না এত জাঁকজমকভাবে আগে কখনো অর্গানাইজ হয়েছে। সো উই আর লুকিং ফরওয়ার্ড টু ইট ইনশাআল্লাহ। যেহেতু বলছেন যে এবারের সাফটা একটা ডিফারেন্ট ভাইব দিবে, বাফুফের মানে নতুন বাফুফের কমিটির জন্য কিন্তু এটা প্রথম সাফ, সেই ক্ষেত্রে কি কিছুটা চাপ অনুভব আছে বা কি কি চ্যালেঞ্জ আছে আপনাদের সামনে? না দেখুন, অনেক চ্যালেঞ্জ হবে, কোনো সন্দেহ নেই। প্রথম চ্যালেঞ্জ তো দলের প্রস্তুতি, যেটা আমাদের সম্মানিত কোচ থমাস দুলি অ্যান্ড দ্য ন্যাশনাল টিমস কমিটি করবে। এরপরে ভেনিউ ম্যানেজমেন্ট অ্যান্ড ম্যাচ অপারেশন উইল বি ভেরি চ্যালেঞ্জিং। সো সেখানে ডেফিনেটলি আমাদের বিগত বছরের যে অভিজ্ঞতা হয়েছে সেটাকে কাজে লাগাবো আমরা ইনশাআল্লাহ। আমাদের সরকারের বিভিন্ন মহলের সাথে আমাদের কাজ করতে হবে কোঅর্ডিনেশনের মাধ্যমে। সো দ্যাট ইজ আ বিগ চ্যালেঞ্জ। এর বাইরে আপনার ওভারঅল টুর্নামেন্ট চলাকালীন যে পরিবেশটা, একটা উৎসবমুখর পরিবেশ আপনি যেটা বললেন, সেটা যেন সমগ্র দেশে থাকে, ডেফিনেটলি অ্যাজ এ হোস্ট ফেডারেশন সেটা আমাদের দায়িত্ব। সো অনেক চ্যালেঞ্জ আছে, বাট উই আর লুকিং ফরওয়ার্ড টু দ্য চ্যালেঞ্জেস। আমি এতটুকু বলতে পারি, তাবিদ আউল সাহেবের কমিটি চ্যালেঞ্জ পছন্দ করে, চ্যালেঞ্জ নিতে পছন্দ করে। ইনশাল্লাহ আন্ডার তাবিদ আউলস লিডারশিপ আমরা ভালোভাবেই আশা করি একটা ভালো হোস্ট হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে পারবো ইনশাল্লাহ। নতুন বাফুফে চ্যালেঞ্জ নিতে পছন্দ করে, নতুন সরকারের সাহায্যে তারা সেই চ্যালেঞ্জটাকে উতরে যাবে কিনা? কারণ বাফুফের বা বাংলাদেশ ফুটবল দলের এখন থেকে দিন আছে মাত্র 95 দিন। ফাহাদ ভাই, এই 95 দিন মানে কি কি প্রস্তুতি রাখবেন? আপনারা কি অন্য কোনো একটা টুর্নামেন্ট আয়োজন করবেন কিনা মাঝখানে? আমি শুনছিলাম যে সেপ্টেম্বরে একটা টুর্নামেন্ট আয়োজনের কথা, কিন্তু দল পাওয়া যাচ্ছে না। জি, আমরা সেপ্টেম্বর উইন্ডো আছে, সো সেখানে আমরা ডেফিনেটলি আমাদের দলের জন্য প্রস্তুতি খেলার আয়োজন করব। আমাদের কোচ দুলি সাহেব উনি আমাদেরকে বিভিন্ন দেশের কথা বলছে, আমরা যোগাযোগ করছি। সো উই আর হোপফুল যে মোস্ট লাইকলি আমরা একটি ট্রাই নেশন করবো, যদিও আমি এখনও বারবার বলি আমরা চেষ্টা করছি 4 নেশনের জন্য, বাট লেটস সি। বাট ডেফিনেটলি উইন্ডোতে আমাদের টিম খেলবে, ভালো দলের সাথেই খেলবে, ডিসেন্ট টিমের সাথে খেলবে। বাট এটা অ্যাকচুয়ালি কোচ সিলেক্ট করছে, মানে উনি আমাদেরকে দেশের অপশন দিচ্ছে, তারপর আমরা যোগাযোগ করছি, অ্যাভেলেবেল হলে ওনাকে জানাচ্ছি, তারপরে না হলে আবার বলছি, উনি আরও কিছু অপশন দিচ্ছে। বাট ডেফিনেটলি সেপ্টেম্বর উইন্ডোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সাফের প্রিপারেশনের জন্য, বিকজ নভেম্বর আগে দ্যাটস দ্য অনলি উইন্ডো উই হ্যাভ। সো ডেফিনেটলি এই উইন্ডোতে আমাদের খেলাগুলি ভালো খেলতে হবে এবং ভালোভাবে প্রস্তুতির জন্য যা যা করা দরকার সেটা ইনশাল্লাহ আমরা করবো। আপনি যেমনটি বলছিলেন যে ভালোভাবে খেলার জন্য যা যা প্রস্তুতির দরকার, আপনি বলছিলেন যে আমাদের গ্রুপে শ্রীলঙ্কা খুবই একটা শক্ত প্রতিপক্ষ, কিন্তু আপনি কি বাংলাদেশের অবস্থা এখন কেমন বা কতটুকু আত্মবিশ্বাসী এই দল নিয়ে? না, হোম ম্যাচ যেহেতু, আমি মনে করি আমাদের টিম ইজ এক্সট্রিমলি কনফিডেন্ট, অত্যন্ত আত্মবিশ্বাসী। দে উইল প্লে টু বি দ্য চ্যাম্পিয়ন্স, আমি এতটুকু বলতে পারি। অ্যান্ড আমি সবসময় একটি কথা বলি যে লেট দ্য বেস্ট টিম বি দ্য চ্যাম্পিয়ন, অ্যান্ড ইনশাল্লাহ লেট দ্য বেস্ট টিম বি বাংলাদেশ ইনশাল্লাহ। ইনশাল্লাহ লেট দ্য বেস্ট টিম বি বাংলাদেশ। নতুন বাফুফে, নতুন সরকার, নতুন কোচ, সেই সঙ্গে এক ঝাঁক তরুণ নতুন প্রবাসী ফুটবলার। মাঠে কি বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারবে সেটা জবাব পাওয়া যাবে মাঠে। তবে সেই পর্যন্ত ভক্তরা অর্থাৎ আপনারা না হয় আরও কিছুক্ষণ অপেক্ষা করুন সেই মধুর প্রতীক্ষা। জুবাইর নূর, থিম্পু, ভুটান, ৭১।